নেই তো। না না পুপুল পুপুল, না 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 বাবা, আমাদের আজকে কলকাতা ফিরতেই হবে। শোনো, একটু বোঝার চেষ্টা করে, একটুখানি দাঁড়াও, এক্ষুনি গাড়ি চলে আসবে। দাদা দাদা, ওই তো আরেকটা গাড়ি। দাদা একটু দাঁড়াবেন দাদা। একটা গাড়িও দাঁড়াচ্ছে না। একটা গাড়ি যদি নিয়ে যেত। ভাড়া গাড়ি করবো না, ভাড়া গাড়ি করার মতো তো টাকাও নেই আমার কাছে। কি করি এখন? আরে দেখি, এই তো তোমার পা টিপে দেবো, এক্ষুনি ঠিক হয়ে যাবে, দেখবে এক্ষুনি আরাম পাবে। পাচ্ছ শোনো, আরাম পাচ্ছ? কি করবো আমি এখন, কি করবো? আমাদের যে কলকাতা ফিরতেই হবে, নইলে যে সব শেষ হয়ে যাবে। বাবাকেও কিছু বললাম না। পুপুল শোনো না, বলছিলাম আমরা ওখানে ওই বড় রাস্তার ওখানে যাই, ওখানে আমরা গাড়ি পেয়ে যাবো, চলো ওখানে যাই। না পারছি না রাধা, আমি পারছি না, আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে। ঠিক আছে তুমি বসো। একটা উপায়। ও সবিতা মাসি, শোনো না। তুই ওই যাস? সবিতা মাসি শোনো না, বলছি তুমি একটু ওই বাচ্চাটার সাথে বসবে গো, আমি একটু মধু শাকের দোকান থেকে আসছি, আধা ঘন্টার মধ্যে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। একটু শোনো, তুমি মাসির সাথে একটু বসো, কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ কোথায় যাচ্ছ? আসছি, আমি এক্ষুনি আসছি। শোনো, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ না তো? না বকুল, রাধা কখনো কাউকে ছেড়ে যায় না। ভগবানও হয়তো রাধাকে ছেড়ে চলে গেছিলেন, কিন্তু রাধা ছেড়ে যায় না। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। মায়ের এই চুরিটা বন্ধক রেখে বা বিক্রি করে গাড়ি ভাড়ার টাকা পাবো না? পাবো, আমাকে পেতেই হবে। তুমি কাঁদছো কেন? তোমার রাধা এক্ষুনি ফিরে আসবে। জানো, আমি একটা ফেরি টেনে শুনেছিলাম, একটা বাচ্চা মেয়েকে তার আন্টি এইভাবে বসে রেখে চলে গেছিল, সে আর ফিরে আসেনি। তাহলে কি রাধা আর ফিরে আসবে না? সত্যি তো, রাধা এত দেরি করছে কেন? পুপুল, এই তো। আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। না পুপুল, আমি তোমাকে ছেড়ে কোথাও কখনো যাব না। দেখি পোকা মেয়ে কাঁদছিল। আমি কোথাও যাব না দাদা, আমি তোমাদের বাড়িতে থাকবো, নবদ্বীপে। না পুপুল, আমাদেরকে তো কলকাতা ফিরতে হবে সোনা। ওই দেখো, আমি গাড়িও নিয়ে চলে এসেছি, ওই গাড়ি করেই আমরা যাব। চলো, সব ঠিক হয়ে যাবে এবার। চলো মাসি। হ্যাঁ ধন্যবাদ মাসি। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ চলো পুপুল, ওঠো তাই তো। কতটা দেরি হয়ে গেল। ঠাকুর তুমি দেখো, ঠাকুর আমি যেন দেরি না হয়, তুমি একটু দেখো ঠাকুর, আমি যেন সঠিক সময় পৌঁছাতে পারি। আমাকে যে করে হোক পুরোটা আটকাতেই হবে, তুমি একটু দেখো। ভাই আর একটু তাড়াতাড়ি চালাও না গাড়িটা। ও
পুপুল, ও শোনা মা, ওটো। বাড়ি চলে এসেছি। হ্যাঁ মা, বাড়ি চলে এসেছি। ভাই, ধন্যবাদ ভাই। পুপুল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ আমাদের তাড়াতাড়ি করতে হবে। এসো। রাতে দৌড়াচ্ছ কেন? আমাদের হাতে উপায় নেই বাবা, আর উপায় নেই, চলো তাড়াতাড়ি চলো। এসো, সাবধান। আশীর্বাদে আংটি বদল করবেন না হিরো বাবু, উনি মিথ্যে কথা বলেছেন, মিথ্যে। বাবা, তুমি কি করছো? মেঘা আন্টির হাতে আংটি পরাচ্ছ কেন? দিদি ভাই, তুমি চলে এলে কেন? আমি তো আসতে চাইনি, রাধা আমাকে নিয়ে এসেছে। কিন্তু বাবা, তুমি মেঘা আন্টির হাতে আংটি পরাচ্ছ কেন? আমি জানি আংটি পরালে বিয়ে হয়। মা, বাবা ওই মেঘা আন্টিকে বিয়ে করছে? না 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 না, এই বিয়ে হতে পারে না, এই বিয়ে হতে পারে না হিরো বাবু। কেন? কি হচ্ছে, কি হচ্ছে এসব এখানে? রাধা, তুমি এরকম কেন করছো? আমি যেটা করছি সেটা তো পুপুলের ভালোর জন্য করছি। চুপ করো, তুমি আমাকে ভালোবাসো না, সেটা আমি জানি। দিদি ভাই, আমার কথাটা শোনো। আমি কারোর কথা শুনবো না, আমি কারোর সাথে কথা বলবো না, কিছুতেই না। কেন রাধা, কেন কেন করলি এটা? তুই দিদি ভাইকে নিয়ে এই বাড়িতে কেন ফিরে এলি? কেন করলি এটা বল? আমরা তো দিদি ভাইকে ইচ্ছে করে তোর সঙ্গে নবদ্বীপে পাঠিয়ে দিয়েছিলাম, তুই নিজেও রাজি হয়েছিলিস। আজ হঠাৎ কি হলো যে তুই এই সময় ফিরে এলি? এটা কেন করলি? সব জেনে শুনে তুই এই কাজটা কেন করলি রাধা? ও, রাধা সব জানতো? রাধা, তাও তুমি আমাকে নিয়ে গেছো? তুমিও বাঁচা। তোমরা সবাই বাঁচা, সবাই সবাই বাঁচা, তোমরা সবাই। ও মা, মা কাঁদে না মা, সবাই আছে। তুমি কাঁদলে আমি কষ্ট পাই না। তুমি কেন কাঁদছো বলো? তোমার কোনো কষ্ট হয় না, তোমার কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না। তুমি আমাকে ভালোই বাসো না, তুমি আমার হিরো নও। আই হেট ইউ বাবা, আই হেট ইউ। ও মা, তাকাও আমার দিকে। আমি যা করছি তোর ভালোর কথা ভেবেই করছি মা, তোর ভালোর জন্যই করছি। আমার ভালো চাই না, আমি মা চাই, মেঘা আন্টির মতো মা চাই না। আমি ভালো মা চাই। আমি সব নষ্ট করে দেবো, সব নষ্ট আর করে দেবো। তুমি পুপুল,
পুপুল শান্ত পুপুল শান্ত এরকম করে না শোনা, এরকম করে না। শান্ত হব না। না শোনা, এরকম